মানুষের দোষ গুণ আচার আচরণ অপরাধ বলেন সব কিছুই বিবেচনা করবেন মানুষ হিসেবে। এটার জন্য সামনে ধর্মকে টেনে আনবেন না। প্রতিটা ধর্মের মানুষের মধ্যেই দোষ গুণ সব কিছু আছে। হ্যাঁ, আমি একজন মুসলমান বলে এই নয় যে আমি দোষের ঊর্ধ্বে কিংবা আমি অপরাধের ঊর্ধ্বে। আমার মধ্যেও দোষ গুণ অপরাধ আছে। আমি এই কথাগুলো বলতেছি মূলত সাকিব, অপু আর বুবলিকে নিয়ে। অপু অনেক দিন ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে বলে ওর অনেক ফ্যান ফলোয়ার হয়েছে, আর বুবলির ফ্যান ফলোয়ার হয়েছে তার কাজের জন্য না। সে কাজ করেছেই বা কতটুকু, তার ফ্যান ফলোয়ারগুলো শুধুমাত্র সে মুসলমান বলেই তাকে সাপোর্ট করে। কিন্তু একটা বিষয় বিবেচনা করার আছে এখানে, সে মুসলমান বলে কি যা ইচ্ছে তাই করতে পারবে? যে কোনো অপরাধ কি ক্ষমার যোগ্য? মুসলমানের জন্য যদি সব অপরাধ ক্ষমা হয়ে থাকে তাহলে আমাদের মুসলমান দেশে তো আর কোর্ট কাচারি আইন আদালত এসব থাকতো না। এইসব আছে বলেই আমাদের দেশে এখনও আইন কানুন আছে। তাহলে তাকে কেন ক্ষমা করে দেওয়া হবে? তার অপরাধ থেকে তাকে কেন মুক্ত করে দেওয়া হবে? সবাই বলে সাকিব মুসলমান হিসেবে উপবিশ্বাসের সাথে নয় বুবলির সাথে সংসার করুক, এটা চাই আমরা। কেন? বুবলি হয়েছে আজ অপু আর জয়ের কারণে। অপু জয়কে পৃথিবীতে এনেছিল বলে, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গিয়েছে বলেই বুবলিকে আনা হয়েছে ইন্ডাস্ট্রিতে। নয়তো তো বুবলির কোনো প্রয়োজনই ছিল না, বুবলিকে আনার কোনো প্রশ্নই ছিল না। আজ বুবলি হয়েছে অপুর কারণে, জয়ের কারণে। এটার জন্য বুবলি সারা জীবন অপুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। নয়তো অপু যদি জয়কে পৃথিবীতে না আনতো তাহলে সাকিব একটানা অপুর সাথেই কাজ করে যেত, অপু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যেত না। তাহলে কি কারণে আজ বুবলি হয়েছে সবার কাছে? সেটা বুবলি একবারও মনে রেখেছে? বুবলি তো সেটা মনে রাখেনি, উল্টো অপুকে সবার কাছে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে। তার উপর আবার তার সংসার তো শেষ করে দিয়েছে, তার স্বামীটাকে তো ছিনিয়ে নিয়েছে, তার সন্তানকে তো বাবার কাছ থেকে দূরে সরিয়েও দিয়েছে। এটা কোনো মুসলিম মেয়ের দ্বারা সম্ভব? হ্যাঁ, সম্ভব। অপরাধের ক্ষেত্রে, দুষ্গুণের ক্ষেত্রে ধর্মটা কোনো বিষয় না। একটা মানুষ খারাপ হলে সে যে কোনো ধর্মের মানুষই হতে পারে খারাপ। ভালো বংশের মানুষরাও অনেক সময় খারাপ কাজ করে। এখানে ধর্মকে টানে আনবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ, ধর্মকে টেনে আনবেন না। ধর্মকে টেনে আনতে গেলে আমাদের মুসলমান ধর্মেরও অনেক মানুষ আছে যারা কুকর্ম করতেছে, খারাপ কাজ করতেছে। তাহলে আমাদের ধর্মটাকে কুলসিত করা হবে। আপনারা দয়া করে ধর্মকে টেনে আনবেন না, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করবেন। বুবলির কথা যদি আলাদা করে বলতে যাই তাহলে বুবলিকে তো বলতে হবে একটা সুযোগ সন্ধানী মহিলা। সুযোগ সন্ধানী মানুষ বলতে যারা বোঝে না তারা বুবলিকে দেখলে বুঝে যাবে। যেমন ধরেন, অপু আর সাকিবের অনেক বছর ধরে সম্পর্ক চলতেছে, তাদের মধ্যে অনেক কিছু হয়েছে, তারা গোপনে ছিল, তাদের সন্তান বিয়ে সব কিছু গোপনে ছিল। কিন্তু তাদের মধ্যে যখন জয়কে পৃথিবীতে আনা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে যখন একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সময়টাতে কাজে এসেছে বুবলি, এবং বুবলির সাথে বেশি উঠাবসা হচ্ছিল সাকিবের সাথে। আর সাকিব ও অপুর কাছাকাছি যেতে না পেরে বুবলির কাছাকাছি গিয়েছে। হ্যাঁ, কিছু পুরুষ তো এরকম, মানে বউয়ের সান্নিধ্য নারীর সান্নিধ্য খুঁজে। তো বুবলি কী করেছে সেটা একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? বুবলি তো জানতো, ও যতই অস্বীকার করে, বুবলি সাকিবের বউ অপুর সাথে সাকিবের একটা সম্পর্ক অনেক বছর ধরে আছে, সেটা সবাই জানে, বুবলি কেন না জানে? শুনেও সাকিব তার কাছে গেছে, সেও গবস করে সাকিবকে ধরে নিয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছে। সেও সম্পর্কে জড়িয়ে গেছে, সন্তানও নিয়ে নিয়েছে। বিয়ের কথা বাদই দিলাম, বিয়ের এখনও কোনো প্রমাণ তো পেলামই না। তো ওকে যদি মুসলিম হিসেবে বিবেচনা করে থাকেন তাহলে এই কাজটা সে কেন করলো? সে তো সাকিবকে পারলে বন্ধু হিসেবে বুঝিয়ে অপুর কাছে পাঠাতে পারতো, সে এটা কেন করলো? তার কি জীবনসঙ্গীর অভাব ছিল? সে তো একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, যতটুকু দেখলাম। আমি জানি না, পার্সোনালি তাকে চিনি না, তবে তার বাবা মাকে যতটুকু দেখে বুঝলাম ওনারা খুবই ভদ্র মানুষ মনে হয়েছে। কিন্তু তার বাবা মার সম্মানটাই বা সে কোথায় রেখেছে? সে কি করেছে? সে সিনেমা করতে এসেছে, সিনেমাই তো করেনি ভালো করে, কয়েকটা করতে না করতেই এই কাজে জড়িয়ে পড়েছে। কেন জড়িয়ে পড়বে না? তার তো মেগাস্টার শাকিব খান তো ধরতে হবে আগে, তার তো রাঘব বোয়াল ধরতে হবে, তাই না? তো সে যদি এতই যোগ্যতা সম্পন্ন একজন নারী হয়ে থাকে, তার যদি এতই শিক্ষা দীক্ষা থেকে থাকে, তাহলে তো তার স্বামীর অভাব ছিল না। তার আরেকজনের স্বামীকে কেন ধরতে হবে? আরেকজনকে কেন সংসার ছাড়া করতে হবে? আরেকজনের সংসার কেন ভাঙতে হবে? এটাই কি তার
শিক্ষার পরিচয়? এটাই কি তার বুদ্ধিমত্তার পরিচয়? ওই যে আমি একবার ভিডিও করেছিলাম না, যে বুদ্ধিমান হতে শিক্ষা, বয়স বা অভিজ্ঞতা লাগে না। বুদ্ধিমান মানুষ নিজে নিজে শিখে, বুদ্ধিটা নিজে নিজে শিখে। বুদ্ধিটা হচ্ছে আল্লাহ দেওয়া একটা নিয়ামক, বুদ্ধিমত্তাটা। কিন্তু সেটাকে কেউ ভালো কাজে ব্যবহার করে, আবার কেউ খারাপ কাজে ব্যবহার করে। সেক্ষেত্রে বুবলিও আমার মনে হচ্ছে সে একটা চালাক মেয়ে, তাকে দেখে বোঝা যায় সে খুবই বুদ্ধিমান, শিক্ষিত মেয়ে, কিন্তু তার বুদ্ধিটাকে সে খারাপ কাজে ব্যবহার করেছে, ভালো কাজে নয়। আমি খুবই খুবই দুঃখিত, এদেরকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কিছু শিক্ষিত নামক অশিক্ষিতর পোস্ট দেখে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। এই বুবলি নামক মহিলাটাকে নিয়ে, তার পক্ষ নিয়ে যারা কথা বলে তাদের মধ্যে আবার বেশিরভাগ দেখেছি মহিলা বা মেয়ে। তারা আবার নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে, আবার বুবলি মুসলিম বলে তাকে নিয়ে আবার গর্ববোধ করে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারাও তো মেয়ে, আপনাদেরও স্বামী, সংসার, সন্তান আছে। আপনাদের স্বামী যদি অন্য কোনো মুসলিম নারীর সাথে ফুষ্টি নষ্টি করতে যায়, মজামাস্তি করতে যায়, আপনারা কি ছাড় দিবেন? আপনারা কি মেনে নেবেন? আপনারা একবারও কি নিজের উপর দিয়ে জিনিসটাকে ভেবে দেখেছেন? আপনারা কি করতেন আপনাদের স্বামী যদি অন্য কোনো মুসলিম নারীর কাছে যেত? তাহলে কি আপনার ওই মহিলাটা মুসলিম বলে কি তাকে ক্ষমা করে দিতেন, কিংবা আপনার স্বামীকে ক্ষমা করে দিতেন? একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আপনারা কি ছেড়ে দিতেন কি না আদৌ? মেয়েরা সব কিছুর ভাগ দেয়, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না। সেই ক্ষেত্রে আপনি কি পারতেন সেটা মেনে নিতে? অপুর উপর দিয়ে কি গেছে সেটা কি একবারও ভেবে দেখেছেন? তাদের মধ্যে মনোমালিন্য চললেও জয়ের কারণে তাদের সংসারটা কিন্তু একদিন না একদিন ঠিক হয়ে যেত। জয় কিন্তু খুবই কিউট একটা ছেলে। প্রথম যখন ওকে মিডিয়ার সামনে এনেছিল, সবাই এক নজরে তাকে ভালোবেসে ফেলেছিল। তো সেখানে সাকিব তো মোটেও থাকতে পারতো না, তার সন্তানের কারণ তাদের সংসারটা আবার এক হতো, তাদের মধ্যে ছিল ভালোবাসার সম্পর্ক ছিল, তারা ঠিক হয়ে যেত একদিন না একদিন। কিন্তু সেটা আজ পর্যন্ত এখনও পরিপূর্ণ ঠিক হয়নি। হয়তো হয়েছে, সাকিব অপুকে এবং বুবলিকে দুজনকে দেখছে, এজন্য তাকে ধন্যবাদ জানাই। সে দেখুক, বুবলিও ভুল করেছে, দেখুক। কিন্তু বুবলি যদি না আসতো তাদের জীবনে, অপু আর জয়ের সাথে সাকিবের সম্পর্কটা আরও সুন্দর হতো, একটা আইডল ফ্যামিলি হয়ে থাকতো সবার কাছে। কিন্তু সেটা হতে পারেনি একমাত্র বুবলির কারণে। তো সব শেষে যেটা বলবো, যা হয়েছে হয়েছে, বুবলিও যা করেছে। সাকিব এখন দুজনকে দেখতেছে, দুইটা পরিবারকেই সে হ্যান্ডেল করতেছে সন্তানের কারণে। আপনারা এসব নিয়ে টানাটানি করবেন না, আর বিশেষ করে ধর্মকে টেনে আনবেন না।